नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई खूब भालो आছেন और आमिও खूब भालो आছি। तो देश এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। এই যে দেখুন এগুলা যে দেখতে পাচ্ছেন এটা কোনো মাংস না, কিন্তু এটা একটা মাছ, সেটা হচ্ছে শঙ্কর মাছ। তো এই মাছটা আজকে আমি রান্না করব। আজকে আপনাদের সাথে আমি সারা দিনের কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, শুধু আজকে এই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিভাবে মাছটা রান্না করি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন। তো এই তো মাছটাকে আমি হলুদ লবণ মরিচ দিয়ে মেখে এখন হালকা করে একটু ফ্রাই করে নিব। আসলে এই মাছটা ফ্রাই করে রান্না করলে আমার কাছে মনে হয় ভালো, কারণ এটা তো একটা মাংসর মতন, তাই। আর যদি ভালো করে কষিয়ে রান্না করা যায় তাও ভাজা দরকার পড়ে না, কিন্তু অনেকেই আছেন যারা কাঁচা মাছটা রান্না থেকে আপনারা ভেজে খেতে পছন্দ করেন। তো আমার ফ্যামিলিতে সবাই একটু মাছটাকে ভেজে রান্না করলেই পছন্দ করে, তাই আমি মাছটাকে ভেজেই রান্না করতেছি। তো এই মাছটা কিন্তু আমি আলু দিয়ে রান্না করব। তো আলু দিয়ে রান্না করার জন্য আমি কিন্তু এইখানে অনেক কিছু নিয়েছি। আর এই মাছটা কিন্তু আসলে আমি মাংসর মতন করে রান্না করব। আসলে মাংসতে সচরাচর যেরকম সবজি মানে মশলা দেওয়া হয় সেই রকমই দিব, আর আলু দিব, ঠিক আছে। তো এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব। তারপর আমি গুটি গুটি করে আলু কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। এই তো এখন আমি আলুগুলোকে দিয়ে খুব সুন্দর করে ঢেকে ঢেকে ভেজে নিব। আলুটাও খুব সুন্দর করে ভেজে নিলে তরকারিটা খুবই খেতে সুস্বাদু হবে। অনেকেই আছেন যারা কিনা মাছের মধ্যে আলুটা এমনিতেই দিয়ে দেন, ভাজার দরকার পড়ে না, কিন্তু আমার মনে হয় ভেজে দিলে খুব বেশি ভালো লাগে। তো এই তো এখন আমি এটাকে একটু হলুদ লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন এটাকে ঢেকে ঢেকে আমি আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিব। আমার আলুটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার আবার একটু ঢেকে দিলাম। এই যে এখন তো পুরাই ফাইনালি আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। তো এখন কড়ার মধ্যে একে একে সব ধরনের উপকরণ আমি দিয়ে দিব। এই তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তো তেলের মধ্যে পেঁয়াজটা খুব সুন্দর করে একটু হালকা হালকা করে ভেজে নিব। তারপর এর মধ্যে যা যা মশলা দেওয়া দরকার সবই আস্তে আস্তে দিব, আর আপনারা তো সবই দেখতে পারবেন। তো আমি কিন্তু সচরাচর তেমন মানে কোনো একটা রেসিপি আপনাদের সাথে নর্মালি দেখাই না, রান্না করি, রান্নার মাঝে মাঝে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে শুধুই আমি একটা রেসিপি শেয়ার করতেছি। জানি না কেমন হচ্ছে বা আমি ঠিক মতন কোনো কিছু বলতে পারছি কি না, তো চেষ্টা করছি আসলে। তো এই তো ভাজা পেঁয়াজের মধ্যে আমি 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। তো ভালো করে এখন একটু পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নিলাম। তো এখন এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিব একটু জল, যাতে করে মানে মশলাটা পুড়ে না যায়। তো হলুদটা দিয়ে আমি জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপর এর মধ্যে একে একে আমার রান্নার যত উপকরণ দেওয়ার আছে সেগুলা দিব। তো এই তো একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। তো এই তো আবারও একটু জল দিয়ে দিব। মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, তো এর মধ্যে একটু জল দিয়ে দিব। এই তো এখন খুব সুন্দর করে মশলাটাকে কষাবো। আর এটার মধ্যে কিন্তু আমি একটু মাংসের মতন করে আদা, রসুন এবং জিরে বাটা দিব। তো এটাও আমি বেটে রেখেছি। এই তো এটা আমি এখন দিয়ে দিব। তো এই মশলাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে তারপর আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এই মাছটা কিন্তু বিশেষ করে মাংসর মতন করে রান্না করে বেশিরভাগ মানুষই, আবার অন্যভাবেও রান্না করা যায়, তবে যে যেভাবে পছন্দ করে সে সেভাবেই রান্না করে। আমার মনে হয় এইভাবেই রান্না করলে খুব ভালো লাগে। তবে আরেকভাবে রান্না করি, সেটা হচ্ছে সিমের বিচি দিয়ে, মানে কাঁচা সিমের বিচি দিয়ে কেউ রান্না করে, কেউ শুকনা সিমের বিচি দিয়ে রান্না করে। তো যেভাবে যে রান্না করে সেভাবেই আর কি খায়। তো এই তো এখন মশলাটাকে ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে এখন আলু আর মাছগুলোগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন ভালো করে আমি আবারও একটু কষাবো, এর জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে এখানে দেখে মনে হচ্ছে আমি মাছটাকে অনেক জোরে সুরে নাড়াচ্ছি, কিন্তু তা না, আমি হালকা হাতে এটাকে নাড়িয়ে দিচ্ছি। তো এই মাছটা আলুটা দিয়ে এখন একটু আমি আবার ভালো করে ঢেকে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নিব, যতক্ষণ এটার মধ্যে থেকে আরেকটু তেল ছেড়ে দেয়।
এই তো তেলটা ছেড়ে দিতেছে, আবারও আমি একটু ঢাকা দিয়ে দিব যাতে করে আর একটু কষানো হয়। আসলে যত কিছু আপনি রান্না করেন নাকি, যদি মশলাটাকে ভালো করে কষিয়ে বা মাছ বা মাংস যাই হোক ভালো করে কষিয়ে আপনি রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু তরকারিটা খুবই টেস্টি হয়। তো এই তো আমি 2বার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এটার থেকে কিন্তু একটা উপরে তেল তেল ভাব উঠে এসছে। তো এখন 2টা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এটা টুকটাক ঝাল ঝাল করে আমি রান্না করতেছি। তো এর মধ্যে এখন আমি ঝোল দিয়ে দিব। তো এই তো অনেকে আছে অনেকে গরম জল দেয়, তো আমি গরম জল ইউজ করতেছি না, আমি ঠান্ডা জলটা ইউজ করতেছি। এই তো খুব সুন্দর আরেকটু জল দিব যাতে করে মানে জলটা খুব ভালো করে ফুটে একটু কমে আসে, মানে মাছটাও তার সাথে সাথে ভালো করে সিদ্ধ হয়ে আসে। কারণ এই মাছটার ভিতরে কিন্তু একটা হাড় থাকে, আর সেই হাড়টা কিন্তু অনেকেই খায়, আমরাও খাই। তো এটা ভালো করে যাতে সিদ্ধ হয়ে আসে তার জন্য আমি একটু বেশি করেই জল দিলাম। তো এটাকে আস্তে আস্তে করে খুব সুন্দর করে আমি ভালো করে এটাকে আরও রান্না করে নিব। একটু একটু করে ঢেকে দিয়ে ঢাকনা তুলে নেড়ে নেড়ে এরকম করে আরও কিছুক্ষণ রান্না করব। তো এই তো দেখছিলাম আলুটা ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। তো আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনা তুলে এখন আমি মাছটাকে আবারও একটু নেড়ে ঝেড়ে দিব যাতে করে নিচে আবার লেগে না যায়, কারণ গ্যাসের চুলা তো এক দিক দিয়ে মানে জাল উঠে আর কি। তো এখন এর মধ্যে আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিব। গরম মশলাটা দিতে হয় কারণ মাংসের মতন বললাম না রান্না করতেছি, তো এইভাবেই রান্না করলে তো গরম মশলাটা দিলে ভালো একটা সুন্দর গন্ধ আসে। তো এই তো এখন গরম মশলাটা দিয়ে আমি আবারও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। এটা অনেকক্ষণ যাবত ঢাকনা দিয়ে এভাবে ঢেকে ঢেকে রান্না করেছি। তো এই তো আবারও ঢাকনা তুলে দেখে নিলাম, এখন কিন্তু প্রায় ঝোলটা ভালোই কমে আসছে। তো এখন একটু আবারও ঢাকনা দিলাম, তারপর কিন্তু আমার রান্না প্রায় শেষ। তো এই তো দেখুন ফাইনালি আমার মাছের ঝোলটা আমি কীরকমভাবে রেখেছি, একদম মাখা মাখা করে। তো এই রান্নাটা কিন্তু খাওয়ার সময় খুবই টেস্টি হয়েছিল। আসলে রান্না নিজে করেছি বলে তাই না, সত্যিই রান্নাটা অনেক মজার হয়েছিল। ঘরের প্রত্যেকটা মানুষ বলেছিল যে রান্নাটা খুব ভালো লাগছে। আসলে রান্না বান্না ভালো হয়েছে বা ভালো প্রশংসা শুনলে কার না ভালো লাগে বলেন, আমারও খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আমার রান্নাটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো বা শঙ্কর মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।